তো সেট থিওরি জানার আগে কয়েকটা ডিস্টিংটিভ জিনিসপত্র জানতে হবে, যেগুলো হচ্ছে কি সেট থিওরিতে খুব কাজে লাগবে। তার মধ্যে রয়েছে ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, রিয়েল নাম্বারস, এগুলোর ডেফিনিশন জানিস আশা করি। তাও একবার জাস্ট বলে দেওয়া, ন্যাচারাল নাম্বারস কী জিনিস। এক সেকেন্ড, দেখ ন্যাচারাল নাম্বারস হচ্ছে কি এক থেকে শুরু হবে, ইনফাইনাইট অবধি যাবে, কোনো ফ্র্যাকশান থাকবে না। 1 2 3 4 পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে 1 2 3 4 করে ইনফাইনাইট অবধি। এটা সেট থিওরিতে ডিনোট করে হচ্ছে কি এন দিয়ে, ঠিক আছে, বা কখনো এরকমভাবেও ডিনোট করে, এরকম এন দিয়েও ডিনোট করে বা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে। নেক্সট হচ্ছে কি হোল নাম্বার। হোল নাম্বারের মধ্যে থাকবে 0 থাকবে, আর বাকি ন্যাচারাল নাম্বারসগুলো থাকবে। সো n প্লাস আমি 0 ধরে নিতে পারি, এই একটা সেট। হোল নাম্বারকে ডাব্লিউ দিয়ে ডিনোট করে সেট থিওরিতে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস কি জিনিস? রিয়েল নাম্বারসকে আর দিয়ে ডিনোট করে, ঠিক আছে। ইমাজিনারি নাম্বার বলতে কি বুঝি? ইমাজিনারি নাম্বার হচ্ছে যেগুলো পসিবলি না, যেমন √(-1) বা √(-2), এই নাম্বারগুলো। √(-1)কে প্রাইমারি ইমাজিনারি নাম্বার হিসেবে ট্রিট করে, তো আই ধরে, তো এটাকে √(-1) আমি ট্রিট করতে পারি, তো এটা √2i হয়ে যাবে। এরকমভাবে যা গুণ করবি তাই আই দিয়ে গুণ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার বাদ দিয়ে অল রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস, all মানে রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারস আর রিয়েল নাম্বারস। যেমন কি কি আসবে এর মধ্যে? যা কিছু চলে আসবে। রেশনালের মধ্যে হাফ আসবে, 3/4 আসবে, নেগেটিভ হলেও ম্যাটার করে না, ধর -2/5 চলে এলো। ইরেশনালের মধ্যে √2, √3 যা কিছু আসবে সব কিছু রিয়েল নাম্বারসের মধ্যে পড়বে। আর লাস্ট যে সেগমেন্টটা বাকি রয়েছে সেটা হচ্ছে কি ইন্টিজার্স। ইন্টিজারের মধ্যে ইরেশনাল নাম্বার আর ফ্র্যাকশন ঢুকবে না। ইন্টিজার্সকে আমরা জেড দিয়ে ডিনোট করি। ওখানে -∞ অফ হোল নাম্বারস থেকে শুরু হবে, ধর -3, -2, -1 দিয়ে 0, 1, 2, 3 ডট 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 দিয়ে চলবে এদিকে ডান দিকে ইনফিনিটি অবধি। মানে পূর্ণ সংখ্যাই থাকবে, বাট নেগেটিভ পজিটিভ দুটোকেই ক্যালকুলেট করা হবে। 0ও থাকবে আর 1 2 3 4 তো থাকছেই। তাহলে ডিফারেন্সগুলো ভালো করে একটু দেখে নে, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রিয়েল নাম্বার আর ইন্টিজার্সের মধ্যে, ঠিক আছে। এবার এখান দিয়ে সেট থিওরিতে বিভিন্ন রকম কোশ্চেন আছে। যাই হোক, এই অবধি কারোর বুঝতে আশা করি প্রবলেম নেই। ওকে, তাহলে কি বলছেন? যদি রিয়েল নাম্বারদের এই আইটা এখানটা কিন্তু বুঝতাম না। আই বুঝতে পারিসনি? -1 এর রুট হয়, -1 এর রুট হয় না তো, তাই -1 এর রুটকে ট্যাকেল করার জন্য ওটাকে আই ধরা হয়। না বুঝতে পারলে ওটা নিয়ে বেশি মাথা কামিয়ে দরকার নেই। আইয়ের সাথে যা গুণ করবি তত ইন্টু আই হয়ে যাবে। √(-2) কি লেখা যায়? 2 × -1, তো 2কে রুটের বাইরে বার করে দিলাম, √2 × √(-1). তো যেহেতু বলেছি এটা সবসময় আই রিপ্রেজেন্ট করে, তো এটা √2i ওই জন্য, ঠিক আছে। আর কোনো ডাউট আছে? আর কোনো ডাউট আছে রে? বলছি এই ন্যাচারাল নাম্বারস থেকেই স্টার্ট হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার সেটে আসছি। সার্থক একবার স্ক্রিনশট তুলে নে, এটা জাস্ট ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, রিয়েল নাম্বার আর ইন্টিজার ডিসকাস করেছি। ওকে, এবার দেখ সেট কি। সেট বেসিক্যালি ব্র্যাকেট দিয়ে ডিনোট করে, ঠিক আছে। আমি বলতে পারি কালেকশন অফ এলিমেন্টস, কাইন্ড অফ।
বা আমরা এখানে ট্রিট করব নাম্বারস দিয়ে, ঠিক আছে। ধর আর সেটের মধ্যে একটা জিনিস হয়, একটা হচ্ছে কি ইউনিভার্স। ইউনিভার্স মানে যাবতীয় যা সেট সব কিছু মিলে তৈরি হয় ইউনিভার্স অফ সেট। ধরেন এর মধ্যে একটা টোটাল ইউনিভার্স রয়েছে ইউ, এর মধ্যে একটা সেট রয়েছে এ। কীরকম এক্সাম্পল নেওয়া যায়, ইউনিভার্স ইজ, এটার মধ্যে কি অল ন্যাচারাল নাম্বারস রয়েছে, তার মানে এর মধ্যে 1 2 3 4 থেকে শুরু করে পুরো ইনফাইনাইট অবধি সব নাম্বার থাকবে। তো এটাকে আমি ইউনিভার্স হিসেবে ধরতে পারি। তার মধ্যেই একটা সেট এ, ঠিক আছে। তো এ কীভাবে ডিফাইন্ড হবে, এ ইকুয়াল টু ধর 1 2 আর 3, ঠিক আছে। অথবা তুই এরকমও লিখতে পারিস 1 2 3, ওকে। এবার ধরে না আর একটা সেট হচ্ছে বি, ওকে। বিটা এর থেকে একটু বড়। বি কীরকম সেট, বি 1 2 3 4 5 6। এবার দেখ ভালো করে ইন্টারেস্টিংলি, বি এর যে কটা এলিমেন্ট আছে সেটের মধ্যে, এগুলো হচ্ছে এলিমেন্ট 1 2 আর 3, তিনটে এলিমেন্টই বি এর মধ্যে প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি, মানে একটা সেটের এলিমেন্ট যদি সব কিছু আর একটা সেটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে ওটাকে সাবসেট বলা যায়। সাবসেট মানে কীরকম, এ ইজ এ সাবসেট অফ বি। ম্যাথমেটিক্যালি কীরকমভাবে রিপ্রেজেন্ট করে, এই রকমভাবে, এরকম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখ নেক্সট আইডেন্টিটি, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকেই ধরা যাক। ধরুন এ ইকুয়াল টু কী ছিল, 1 2 আর 3, ঠিক আছে। তো আমি বলতে পারি 1 হচ্ছে এলিমেন্ট, 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ অ্যান্ড 3 বিলংস টু এ। তো এই সাইনটা, দিস মিনস বিলংস টু। তো যে কোনো এলিমেন্ট যা সেটের মধ্যে রয়েছে তুই জাস্ট লিখতে পারিস যেমন 2 বিলংস টু এ বা 3 বিলংস টু এরকমভাবে লিখতে পারিস। বাট ধর একটা এলিমেন্ট 4 যেটা সেটের মধ্যে নেই, তাহলে 4কে কীভাবে ডিনোট করবি, যেমন ইকুয়াল টু নট ইকুয়াল টু দিলে এরকমভাবে কেটে দিতিস, তার মানে নট বিলং, ডাজন্ট বিলং টু, বাট নট বিলংস টু এ মানে বিলংস টু দিয়ে কেটে দিবি, ঠিক আছে। মানে 4 ডাজন্ট বিলং টু এ, ওকে। এবার দেখ সেটের এবার কন্ডিশন আসবে। কন্ডিশন কীরকম, ধরে নে পয়েন্ট হিসাবে বলছি, ধরে নে এ একটা সেট রয়েছে, ঠিক আছে। কীরকম দিয়ে দেবে, এ থাকবে এরকম, এ দিয়েছে এ ইজ এ প্রাইম, ঠিক আছে। এটাকে কি বলা যায়, এটাকে বলা হচ্ছে কি কন্ডিশন সেটের, এটাকে বা সেটের ল্যাঙ্গুয়েজে প্রেডিকেট বলি। আর এই যে দাড়ির মতন যে সাইনটা, এই যে এইটা, এটাকে কি বলে, এটাকে বলে সাচ দ্যাট, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এটাকে মানে আর কি পড়বো, যে এই যে সেট সাচ দ্যাট এই যে প্রাইম নাম্বার, ঠিক আছে। তার মানে যাবতীয় যা প্রাইম নাম্বার হবে, তাহলে একে আমি কাইন্ড অফ একটা ইনফাইনাইট সেটও বলতে পারি, কারণ নাম্বার সিরিজে ইনফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বারস রয়েছে, ঠিক আছে। এরকম আরও একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরে নে আর একটা সেট বলে দিয়েছে পি, তারপর বলছে পি বিলংস টু এন। এন মানে কি, উপরে শুরুতেই বলেছি এন মানে ন্যাচারাল নাম্বার, সেই ইন্ডিকেশনগুলো যেন না গোলায়। এন ন্যাচারাল নাম্বার, ডাব্লিউ হোল নাম্বার, আর ফর রিয়েল, আর ইন্টিজার ফর জেড। পি বিলংস টু এন, তার মানে এটা ইনফাইনাইট সেট হয়ে গেল। এখানে একটা কন্ডিশন দিয়ে দেবে, সাচ দ্যাট পি লেস দ্যান 5, এইটা বলে দিল। তার মানে পি ন্যাচারাল নাম্বারস, বাট পি 5-এর থেকে ছোট হবে। তাহলে আমি এটা লিখতেই পারি পি ইকুয়াল টু 1 2 3 4, এই 4টে ন্যাচারাল নাম্বারসের সেট পি, কারণ পি লেস দ্যান 5 বলে দিয়েছে একটা কন্ডিশনে। নেক্সট জিনিস দেখ, যদি দুটো সেট হয়, একটা সেট এ আর একটা সেট হচ্ছে বি, এ কখন ইকুয়াল টু বি হবে,
এক্সাম্পল নেওয়া যাক, এ সেট বলে দিয়েছে 1 2 3 আর বি সেট বলে দিয়েছে 1 2 3। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই দুটো সেট ইকুয়াল। বাট বি আর কি কি কন্ডিশনে ইকুয়াল হবে? সেট সেম হতে গেলে রিপিটেশন বা অর্ডার ম্যাটার করে না, ঠিক আছে? তাহলে কি ম্যাটার করে? ম্যাটার করে হচ্ছে কি অল এলিমেন্টস মাস্ট বি প্রেজেন্ট। এরকম এক্সাম্পলে দেখা যাক, বুঝো। বি আর কি কি হতে পারতো? সবকটা এলিমেন্ট প্রেজেন্ট করতে হবে। ফার্স্টে কি হচ্ছে রিপিটেশন ডাজন্ট ম্যাটার, বি এরকম হতেই পারতো 1 1 2 3, তাও এ ইকুয়াল টু বি। অর্ডার ম্যাটার করে না, বি আর কীরকম হতে পারতো? বি এরকম হতে পারতো 3 1 2 বা 3 2 1। সবকটা এলিমেন্ট সেম রয়েছে এ আর বি এর মধ্যে, তাই এ ইকুয়াল টু বি। ওকে, নেক্সট জিনিস চলে কার্ডিনালিটি। ঠিক আছে, কার্ডিনালিটি কি বোঝায়? নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট। ঠিক আছে, কার্ডিনালিটিকে ডিনোট কীভাবে করে? যদি এ একটা সেট হয় 1 2 3 4, তাহলে কার্ডিনালিটি অফ এ কে মড দিয়ে ডিনোট করে। কার্ডিনালিটি অফ এ ইজ 4, কারণ দেখ এর মধ্যে 4টে এলিমেন্ট রয়েছে, 1 2 3 আর 4। ওকে, এবার একটু সাবসেটের কনসেপ্ট দেখা যায়। এই অবধি আশা করি বেসিক বেসিক জিনিস, জাস্ট কীভাবে কোনটা কি ডিনোট করে সেই সব দেখাচ্ছি, বুঝতে প্রবলেম হওয়ার কথা না। নেক্সট জিনিস দেখ, ও সাবসেটের কনসেপ্ট তো বলে দিয়েছে। এবার ধর একটা কোশ্চেন নেওয়া যাক, বলে দিয়েছে ইফ বি ইকুয়াল টু, এবার কন্ডিশন দেবে বি বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট পি ইজ ইভেন। আশা করি কন্ডিশন বোঝা গেল। দেন হুইচ ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে, ধর 3টে অপশান দিয়েছে, 1 2 আর 3। একটা দিয়ে দিচ্ছে 4, একটা দিয়ে দিচ্ছে 4 6 8, আর একটা বলে দিচ্ছে ধর এ such that a equal to 2k and k belongs to n। তাহলে এই তিনটের মধ্যে কোনটা বি এর সাবসেট? সাবসেটের এগেন কন্ডিশন কি বলেছি? সাবসেট হতে গেলে এই যে দেখ এখানে বলা রয়েছে, সাবসেট হতে গেলে এর যা এলিমেন্ট রয়েছে তার মধ্যে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। এই যে এটাই বলেছি, এই যে সাবসেট অফ বি এর মধ্যে 1 2 3 ছিল, বি এর মধ্যে 1 2 3 4 5 6 ছিল। তো এর মধ্যে যে কটা এলিমেন্ট ছিল সব কটাই বি এর মধ্যে ছিল, দ্যাটস ওয়াই এই যে সাবসেট অফ বি। এবারে দেখ যদি দুটো সেমও হয়, ঠিক আছে, মানে ধর দুটো সেটই সেম, এও 1 2 3 বিও 1 2 3, সেই লজিকেও তো এর যাবতীয় এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে। তাহলে দুটো সেট যদি সেমও হয় তাহলেও আমি বলতে পারি এই যে সাবসেট অফ বি বা বি ইজ এ সাবসেট অফ বি। আচ্ছা বল এবার এর মধ্যে কোনটা ট্রু, কোনটা হবে? আচ্ছা ফার্স্টেরটা কি হবে? অপশন 3 ফার্স্টেরটা কি হবে, ট্রু না ফলস? ফার্স্টেরটা তো হতে পারে না পারে। কেন হতে পারে? কারণ ইভেন ফোর তো ইভেন আর চার ফোর তো ইভেন, বাট এইখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি। সাবসেটের মধ্যে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে সেট। ঠিক আছে, তো সাবসেট ইটসেলফ শুড বি আ সেট, বাট 4 কি সেট কোনো? 4 তো একটা এলিমেন্ট, তাহলে 4 কখনো সাবসেট হতেই পারে না, তাই 4 বাদ। 4 জাস্ট একটা এলিমেন্ট। হ্যাঁ, 4 বিলংস টু বি, দ্যাট ইজ ট্রু, বাট 4 ইজ নট এ সাবসেট অফ বি। ক্লিয়ার? নেক্সট 4 6 8, দেখ এটা প্রপার সাবসেট একটা, মানে এটা প্রপার একটা সেট রয়েছে 4 6 8, আর সবকটা ইভেন নাম্বারই রয়েছে, তাহলে এটা তো অবশ্যই একটা সাবসেট বি এর। থার্ড কেসে কি বলছে, আর একটা সেট দিয়ে দিয়েছে এ ইকুয়াল টু 2k, তো কোনো নাম্বারের সাথে যদি 2 গুণ করে দেই তাহলে তো ও তো সবসময় ইভেনই হবে বেসিক্যালি।
আর কে বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বারস দিয়ে বিলং করবে, তাহলে বেসিক্যালি বি ইকুয়াল টু তো এ হয়েই যাচ্ছে, কারণ এই দুটো সেট অ্যাকচুয়ালি সেট সেম হলে বলেছি একটা অন্যটার সাবসেট হয়, তাহলে এটাও ট্রু। ঠিক আছে, এও একটা ইভেন নাম্বারের সেট, কারণ এ ইকুয়াল টু 2কে বলে দিয়েছে। দেখ 2 দিয়ে যা খুশি গুণ কর, 2 ইন্টু 1 2 হবে, 2 ইন্টু 2 4 হবে, সব কটা ইভেন নাম্বারই আসতে থাকবে 2 দিয়ে গুণ করতে থাকলে। ওকে, ক্লিয়ার? তো এই ধরনের কোশ্চেন দিতেই পারি। আচ্ছা, নেক্সট যে জিনিসটা, যদি কোনো একটা এলিমেন্ট ধর এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, দুটো যদি একসাথে হোল্ড করে তাহলে কি হবে? এ ইকুয়াল টু বি হতে বাধ্য, কারণ ধরে নে এ যদি বি এর সাবসেট হয় তার মানে এর সবকটা এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে, আর বি যদি এর সাবসেট হয় তাহলে বি এর সবকটা এলিমেন্টও এর মধ্যে আছে। কীরকম এক্সাম্পল দিয়ে দেখা যাক। ধরে নে 1 2 3 আর বি ইকুয়াল টু 3 2 1 আর 4 একটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি তো হলো, বাট বি কি সাবসেট হলো এর? বি তো সাবসেট নয়, কারণ 4 তো এর মধ্যে নেই। তাহলে আমি যদি 4কে বাদ দিয়ে দিতাম তাহলে এটা হতো, দেখ 4কে যদি বাদ দিয়ে দিতাম তাহলে বি ইজ এ সাবসেট অফ এ হয়ে যেত, কারণ বি এর সব এলিমেন্ট এর মধ্যে রয়েছে, বাট এই দুটো সেট তো সেম, তাহলে ইকুয়াল টু বি। ওকে, আশা করি বুঝতে পেরেছিস কী ব্যাপার হচ্ছে। আচ্ছা, নেক্সট জিনিস দেখ, নাল সেট। হোয়াট ইজ এ নাল সেট? নাল সেট মানে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। কি দিয়ে ডিনোট করে? ফাই দিয়ে ডিনোট করে, যেন মাথায় থাকে। তাহলে ফাই বিলংস টু এ আমি বলতে পারি, এ কি আমি জানি না, বাট ডাজেন্ট ম্যাটার। নাল সেট কোনো কিছু যার মধ্যে মানে কোনো এলিমেন্টই যার মধ্যে নেই, সে তো পৃথিবীর যে কোনো সেটের সাবসেট হবে, তাই নয় কি? 0 যার মধ্যে কিছুই নেই, সে বাকিগুলোর মধ্যে, মানে ধরেন এই একটা সেট রয়েছে 1 2 3, এর মধ্যে তো আমি কমা দিয়ে কিছু নেই, 0কে অ্যাড করে দিতে পারি, ডাজেন্ট ম্যাটার, সেটে কোনো ভ্যারিয়েন্সই আসে না। তা ফাই তো যে কোনো সেটের সাবসেট, তাহলে বলতে পারি ফাই বা নাল সেট ইজ এ সাবসেট অফ অল সেটস। ওকে, এবার সেটের কিছু ফর্মুলা দেখ। এই অবধি আশা করি বুঝতে কিছু প্রবলেম নেই। তো সেটের মোটামুটি বেসিক জিনিসপত্র বুঝেছিস। এবার ফর্মুলার দিকে একটু আসছি। এবার ফার্স্টে দেখ ইউনিয়ন অফ সেটস। হোয়াট ইজ ইউনিয়ন অফ সেটস? ডিনোট করা হচ্ছে কি এ ইউনিয়ন বি দিয়ে। ধরে নে এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে 1 2 আর 3, বি এর মধ্যে এলিমেন্ট রয়েছে 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি হয়ে যাবে যাবতীয় যে এলিমেন্ট রয়েছে এদের মধ্যে সব কিছু মিলিয়ে, বাট রিপিটেশন আমি নেব না, 1 2 3 4। ওকে, দ্যাট ইজ এ ইউনিয়ন বি। তাহলে এই ইউনিয়ন বি বোঝার আগে এই ইন্টারসেকশন বিও বুঝতে হবে। ইন্টারসেকশন হচ্ছে পুরো উল্টো ইউ এর মতন সাইন। ধরেন এই একটা সেট আর এই একটা সেট, এদের মধ্যে কমন যে পার্টটা সেটা হচ্ছে ইন্টারসেকশন হিসেবে ট্রিট করে। তাহলে এ বি এর মধ্যে কমন পার্টটা কি? আমি যদি এখানে এই ইন্টারসেকশন বি লিখতাম, এ বি এর মধ্যে কমন এলিমেন্ট কে রয়েছে 2 আর 3, তাহলে 2, 3 আমার চলে আসতো এই ইন্টারসেকশন বি। বোঝা গেছে? ইন্টারসেকশন নিয়ে আশা করি বুঝতে প্রবলেম নেই। ইন্টারসেকশন যদি বুঝে যাস তাহলে আমরা এই ইউনিয়ন বি এর ফর্মুলা ডিভাইস করতে পারি। ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে হচ্ছে কি এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। কেন না হলো? এ প্লাস বি করলে কি হবে? 1 2 3 এলো, আবার 2 3 4 চলে এলো, তাহলে এই যে 2 3 যে পার্টগুলো কমন ছিল সেগুলো একবার এক্সট্রা চলে এসছে, তাহলে ইন্টারসেকশন পার্টটাকে মাইনাস করতে হবে, তাহলেই ও বেরিয়ে যাবে। যদি একটা 2 3 বেরিয়ে যায় তাহলে দেখ 1 2 3 4 পড়ে রয়েছে। মানে বেসিক্যালি যখন এ নিচ্ছিস তখন ওই পুরোটাকে নিচ্ছিস ইনক্লুডিং দ্যাট ইন্টারসেকশন পার্ট, আবার যখন বি নিচ্ছিস তখন ওই পুরোটাকে নিচ্ছিস। তাহলে
যদি দুটোকে আমি যোগ করে দিই ইউনিয়ন বিতে, তাহলে মাঝের পার্টটা ডাবল কাউন্ট হয়ে গেল বলি একবার বাদ দিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে এইটা, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এবার আর একটা জিনিস ইউনিয়নের মধ্যেই পড়ে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ হয়। কেন? আশা করি বুঝতেই পারছিস, কারণ আলটিমেটলি বি ইউনিয়ন এ কর বা এ ইউনিয়ন বি কর, সবকটা এলিমেন্ট তো আসবেই, আর ওরিয়েন্টেশন সেটে খুব একটা ম্যাটার করে না বলেছি, তার জন্য দুটো সেম। আচ্ছা, তো এখান দিয়েই থার্ড ফর্মুলা আসে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ব্র্যাকেটের মধ্যে কেন রাখা? কারণ বি ইউনিয়ন সিকে আগে পারফর্ম করতে হবে, আগে তুই বি ইউনিয়ন সি ক্রিয়েট করবি, তার সাথে এ ইউনিয়ন করবি। কি হলো ফর্মুলাটা? কিছুই নেই, দেখ ব্র্যাকেটের পজিশন চেঞ্জ করে দিল। এখানে আগে বি ইউনিয়ন সি পারফর্ম করতে হবে, তার সাথে এর ইউনিয়ন বানাতে হবে, এখানে আগে এর ইউনিয়ন বানাতে হবে, তার সাথে সি এর ইউনিয়ন বানাতে হবে, মানে এ আর বি এর ইউনিয়ন বানিয়ে সি এর। তো ব্র্যাকেটের পজিশন অল্টার করলে ম্যাটার কিছু চেঞ্জ হয় না, যদি টোটাল ইউনিয়ন থাকে তাহলে ইউনিফর্মিটি হোল্ড করে। ওকে, এই একটা ফর্মুলা। আচ্ছা, এবার এই জিনিসটা ভালো করে বুঝবো, যদি হয় ইফ A is a subset of B, then A union B, sorry A union না intersection এর ফর্মুলা এটা, A intersection B equal to B। কিভাবে? এক্সাম্পলে বোঝা যাক। ধরে নে A হচ্ছে কি 1 2 3 আর B হচ্ছে কি 1 2 3 4। তাহলে এই যে সাবসেট অফ বি, বুঝতেই পারছিস শেষ সব এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে। তাহলে এই ইন্টারসেকশন বি করলে কি হবে? এই কমন পার্টটা পুরো এই তো বি এর মধ্যে ঢুকে যাবে। এখানে রয়েছে 1 2 3 আর বাইরে রয়েছে 4। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এই পার্টটাই পুরোটা। সরি, জাস্ট আ মিনিট। না কিছু ওহো, এ বিলংস টু বি না, এটা এই ইন্টারসেকশন বি মানে এ হবে, এটা এ হবে, তাই বলি কি গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, দেখো এটা এ এটা বি, তাহলে আমি লিখতে পারি 1 2 3 এর মধ্যে রয়েছে, এটা এর মধ্যে রয়েছে, আর 4 বি এর মধ্যে রয়েছে, আর এই টোটালটাকে নিয়ে বি। তাহলে এই দুটোর যদি ইন্টারসেকশন পারফর্ম করাই, তাহলে এই তো ফিরে আসছে, ইন্টারসেকশন পার্ট কোনটা? এই পার্টটাই তো, তার জন্য এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ হয়। ফর্মুলা হিসেবে মুখস্থ করবি না, বুঝে বোঝ যে এ যদি নিজে পুরো বি এর মধ্যে ঢুকে থাকে আর এ আর বি এর ইন্টারসেকশন করাই, তাহলে তো আমি একেই ফেরত পাবো। ইউনিয়নের ক্ষেত্রে পুরো অপোজিট হবে, দেখে নেওয়া যাক। ইফ এ বিলংস টু বি, দেন এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। কারণ এই এখানেই দেখ এ আবার বি এর মধ্যে বিলং করছে, দুটোর যদি ইউনিয়ন ঘটাই তাহলে তো 1 2 3 4ই আলটিমেটলি ফিরে আসবে, এর বাইরে তো কোনো এলিমেন্ট নেই, তাই 1 2 3 4 কি বি তো ফিরে এলো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি সেটের মাইনাস কীভাবে করে। ধরে নে ইফ এ ইকুয়াল টু 1 2 3 4 5 আমি ধরে নিলাম, অ্যান্ড বি ইকুয়াল টু 2 4 6 8 দিয়ে বললো এ মাইনাস বি করতে। এ মাইনাস বি করলে কি আসবে? এর থেকে বি এর এলিমেন্টগুলো বাদ যাবে। এবার দেখ জেনারেলি যদি তুই এরকম করিস, বি এরও কিছু এলিমেন্ট আছে যেগুলো এর মধ্যে নেই, তেমন এলিমেন্ট কি রয়েছে? 6 নেই, দেখ এর মধ্যে 8 নেই, 2 আর 4 এর মধ্যে রয়েছে। তাহলে তোর মাথা মনে হতে পারে যে বিকে যখন মাইনাস করবো তাহলে -6 -8 লিখে দেবো, না ওরকম কিছু না। এর থেকে বিকে মাইনাস করার জন্য
এর যে বি এর যে এলিমেন্টগুলো এর মধ্যে কমন, বি এর কী কী এলিমেন্ট এর মধ্যে কমন, 2 রয়েছে 4 রয়েছে, দেখ মাইনাস করলে এই 2 আর 4 বেরিয়ে যাবে, বাকি এটা পড়ে থাকবে 1 3 5। সেমভাবে যদি বি মাইনাস এ হয় তাহলে অপোজিট জিনিসটা ঠিক হবে, বি এর থেকে একে মাইনাস করছে, তাহলে বি এর কি এলিমেন্ট বি এর মধ্যে কমন রয়েছে, এগেন 2 আর 4 রয়েছে, তো 2 আর 4 বি এর থেকে বেরিয়ে যাবে, বাকি বি এর এলিমেন্টগুলো থেকে যাবে, তো বি মাইনাস এ করলে 6 আর 8 হবে। ওকে, বোঝা গেল? এটা একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক বুঝতে পেরেছিস কিনা। ধরে নে ইকুয়াল টু বলে দিয়েছে 3 6 8 9, আর বি বলে দিয়েছে 6 9 7 13। বি মাইনাস এ কত হবে? বি মাইনাস এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে বল? কি কি এলিমেন্ট থাকবে তাড়াতাড়ি বল, এত টাইম নেই। এই 6 আর 9টা বাদ চলে যাবে, 7 আর 13টা থাকবে। 7 আর 13 থাকবে একটা। ঠিক আছে, বুঝে গেছিস তাহলে। ওকে, এবার নেক্সট জিনিসে আসি। তাহলে এখন অবধি অনেক কিছু শিখে নিয়েছিস, ইউনিয়ন শিখেছিস, ইন্টারসেকশন, বিলংস টু, সাবসেট, নাল সেট, এই সবই মোটামুটি শেখা হয়ে গেছে। আচ্ছা, লাস্ট একটা দেখ, কমপ্লিমেন্ট কীরকম? if B belongs to A, then difference between A and B, এর থেকেই B কে মাইনাস করা যাবে। B এর থেকে যদি ধর B belongs to A, B এর থেকে A কে মাইনাস করে দিলাম, তাহলে আমি কি সেট পাবো? তাহলে তো আমি নাল সেট পেয়ে যাব। B belongs to A মানে B এর সব এলিমেন্ট এর মধ্যে রয়েছে, তো বি এর থেকে যদি আমি একে মাইনাস করে দিই সব এলিমেন্টই তো ডিলিট হয়ে যাবে, তাহলে নাল সেট পাবো আমি। একমাত্র এ মাইনাস বি করলে আমি নাল সেট পাবো না। ঠিক আছে, ইজ কল্ড বি কমপ্লিমেন্ট। পিক্টোগ্রাফিক্যালি বোঝা যাক, বি বিলংস টু এ মানে তোর ভুল হচ্ছে না, ধরে নেই একটা সেট রয়েছে এ, এর মধ্যে বি ঢুকে থাকবে, তবে বি বিলংস টু এ। তাহলে বি কমপ্লিমেন্ট পার্টটা কত? বাকি এর যে পার্টটা, দ্যাট ইজ বি কমপ্লিমেন্ট, এই পার্টটা, দিস ইজ বি কমপ্লিমেন্ট। ওকে, বোঝা গেছে? তাহলে কি আবার কনসেপ্টটা একটু রিপিট করছি, ইউনিভার্স মানে সেটে যত যা এলিমেন্ট রয়েছে সব কিছু, এর বাইরে কিছু আমি কল্পনা করতে পারি না। একটা সেটে ইউনিভার্স যাকে রিসেম্বল করে, দ্যাট ইজ এ কম্বিনেশন অফ অল দ্য এলিমেন্টস অফ অল দ্য সেট দ্যাট ক্যান বি প্রেজেন্ট বা দ্যাট ক্যান বি ফর্মড। ঠিক আছে, তাহলে ইউনিভার্সের মধ্যে সব থাকতে পারে। তাহলে আমি যদি আর একটা জিনিসে চলে আসি, যে ফাই কমপ্লিমেন্ট, ফাই কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট হয়ে যাবে। ফাই মানে কি? ফাই মানে তো নীল সেট, তো নীল সেটের কমপ্লিমেন্ট মানে নীল সেটের যা নেই, নীল সেটে যা নেই সবই ইউনিভার্স সেটে রয়েছে। ঠিক অপোজিটভাবেই ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট লাগিয়ে দিই তাহলে কি নাল সেট পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট ধরেন একটা সেট এ, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে কি এই ফিরে আসবে। কীরকম বোঝা যাক, ধরেন একটা সেট ছিল এ, এর কমপ্লিমেন্ট মানে বাকি পার্টটা, দিস ইজ এ কমপ্লিমেন্ট, তার আবার কমপ্লিমেন্ট মানে তো এই ফিরে এলো। ওকে, এইবার এই ফর্মুলাটা দেখ, এটা কি ইয়ে লিখছি 9 এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা প্রচণ্ড ইউজ হয়, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা সেটে। এটা অনেক ভেন ডায়াগ্রামের কোশ্চেনে ইউজ হয়। কীরকম একটু কোশ্চেনটা আসছে, এ প্লাস বি প্লাস সি মাইনাস হবে এ এ ইন্টারসেকশন বি, মাইনাস হবে বি ইন্টারসেকশন সি, মাইনাস হবে সি ইন্টারসেকশন এ, সব কটার ইন্টারসেকশন পার্টটা মাইনাস হবে,
দিয়ে লাস্টে যোগ হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, আমি তিনটা জিনিসকে আলাদা কালার কোড দিয়ে ডিনোট করছি। এগুলোকে ব্লু দিয়ে করছি, এগুলোকে ধরে নে ভায়োলেট দিয়ে করলাম। এই তিনটা একই রকম দেখতে। আর লাস্টে এই পার্টটা, এটাকে আমি হালকা নীল দিয়ে করছি। এবার দেখ কীরকম ছবিটা, ঠিক এই রকম। এই যে তিনটে সেট রয়েছে, সেট এ, সেট বি, সেট সি। ঠিক আছে, তো সেট এ মানে এই পুরোটা, সেটের যে গোল পার্টটা রয়েছে সেটা। এবার এইটা কোনটা, যে কমপ্লিমেন্ট পার্টগুলো, সরি এই ইন্টারসেকশন বি যেটা দেখেছি, এ আর বি এর মধ্যে কাট পার্টটা, এই পার্টটা, দিস ইজ এ ইন্টারসেকশন। হোয়াট ইজ বি ইন্টারসেকশন সি? বি আর সি এর মধ্যে কাটিং যে পার্টটা রয়েছে, এই পার্টটা। বুঝতে পারছিস আশা করি। আর সি ইন্টারসেকশনে এখানে এই পার্টটা, সি আর এর মধ্যে কমন। আর এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে তিনজনেরই যে পার্টটা কমন, সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, মিডিলের এই পার্টটা। এটাকে পুরো ইয়ে করে দিচ্ছে, কালার যদি করে দিই। ঠিক আছে, এইটা হচ্ছে এইটা। পরীক্ষা এখান থেকে কিরকম কোশ্চেন দেবে? আচ্ছা, ওই কোশ্চেনে পরে আসছে, এগুলো সোজা কোশ্চেন। আচ্ছা, এবার লাস্ট কিছু ফর্মুলা বাকি আছে, দেখে নিই। হচ্ছে if A is a subset of B, then B complement is a subset of A complement। পুরো সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল। দেখ, কারণ একটু ভাবলেই বুঝতে পারবি। ধরে না একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল দিয়েই সব থেকে ভালো ক্লিয়ার হয় সেটের ইয়ে, মানে পার্সপেক্টিভ। এটা সে একে আমি নিচ্ছি 1 2 3 4, আর বি কে আমি নিয়েছি 2 3। তাহলে সেটের ইউনিভার্স কি? ইউনিভার্স এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর মধ্যে কে আসবে? 1 2 3 4ই আসবে। 1 2 3 4ই আসবে। না, 1 2 3 4 নিলে এটা নাল সেট হয়ে যাবে। ধরে না বি কে 2 3 আমি 5 লিখছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট, বা হ্যাঁ ইউনিয়ন বি 1 2 3 4 5 আসবে। এবার যদি আমি বি কমপ্লিমেন্ট ধরি, তাহলে 2 3 5 বাদ দিয়ে কি রয়েছে? 1 আর 4। ওকে, আর এ কমপ্লিমেন্ট ধরলে 1 2 3 4 বাদ দিয়ে কি রয়েছে? 5 রয়েছে। ঠিক আছে, এবার ভালো করে দেখ, এটা তো হলোই না। ও এখানেও 5 ঢোকাতে হবে। আচ্ছা, ধরেন ইউনিভার্স সেটটাকে আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এটাকে ইউনিভার্সাল সেট ধরছি, নয়তো নাল সেট ফর্ম করে যাবে। এবার ভালো করে বুঝো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ। দেখ 2 3 5 এর মধ্যে রয়েছে, 2 3 5 এর মধ্যে রয়েছে। তাহলে বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? কি আসবে? দেখ 1 2 3 5 বাদ দিয়ে দেবো, তাহলে 1 4 6 7 8 9। দিস ইজ বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কি আসবে? 1 2 3 4 5 বাদ দিয়ে দেবো, তাহলে 6 7 8 9 চলে এলো। ঠিক আছে, এবার তাহলে আমি বলতে পারি দেখ এ কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট।
কারণ 6, 7, 8, 9 বি কমপ্লিমেন্টের মধ্যে এক্সিস্ট করে। তাহলে দেখ পুরো সিকোয়েন্স পাল্টে যাচ্ছে। ইফ বি ইজ এ সাবসেট অফ এ, দেন এ কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট। ওকে, এর থেকে বেটার এক্সাম্পল দিয়ে বোঝানো যায় না। লাস্ট ফর্মুলা দেখ, মর্গ্যানস ল। মর্গ্যানস ল এর অ্যাপ্লিকেবিলিটি এক্সামে আমি জানি না ব্যাংকে কতটা আসবে, এগুলো দিলে ব্যাংকের এক্সামই দেবে, বাট জানছিস যখন সেট থিওরেম মোটামুটি পুরোটা জেনে রাখাই হবে। এ ইউনিয়ন বি রয়েছে, এ ইউনিয়ন বি এর যদি কমপ্লিমেন্ট লাগাই তাহলে চলে আসবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর এ ইন্টারসেকশন বি রয়েছে, তার মাথায় যদি কমপ্লিমেন্ট লাগাই তাহলে চলে আসবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এই দুটোই মর্গ্যানস ল, কিছুই না, জাস্ট কমপ্লিমেন্টটাকে ভেতরে ঢুকিয়ে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি লাগিয়ে দেয়। ওকে, ক্লিয়ার? তাহলে মোটামুটি যাবতীয় যা ফর্মুলা বলে দিয়েছি, এবার কোশ্চেনের দিকে আসছি। ঠিক আছে, এবার তিনটে জিনিস হয় সেটে। একটা হচ্ছে কি এরকমভাবে বলি, একটা হচ্ছে কি ওই সিমেট্রিক সেট, ট্রানজিটিভ সেট আর রিফ্লেকটিভ সেট, এই তিনটে কি না জিজ্ঞেস করে, দেখে নেব। ধরেন এবার একটা কমপ্লেক্স কোশ্চেন আসা যাবে, সেটার কোশ্চেন কীরকম দেব বলছে, given that a equal to 1, 2, 3, ঠিক আছে, and R is the relation defined as বলছে দুটো এলিমেন্ট, র্যান্ডাম এলিমেন্ট xy belongs to R if 2x plus 3y less than equal to 7। ঠিক আছে, তাহলে x আর y কি, x আর y হচ্ছে এলিমেন্টস অফ দ্য সেট। তাহলে একটা সেট দিয়ে দিয়েছে এ, যার 1, 2, 3, আর রিলেশন বলে দিয়েছে আর ইজ এ রিলেশন ডিফাইন্ড অ্যাজ xy যদি R থেকে বিলং করে, ঠিক আছে, তাহলে 2x plus 3y less than 7 হবে। ওকে, এবার বলে দেবে কোশ্চেনে is the set reflective। এবার রিফ্লেকটিভ প্রুফ করতে গেলে কি করতে হবে? রিফ্লেকটিভ প্রুফ করতে গেলে এক্স আর ওয়াই এর যদি সেম ভ্যালু নেই, তাহলে যে রিলেশন দিয়েছে সেটাকে স্যাটিসফাই করতে হবে। আর এক্স আর ওয়াই সেম ভ্যালু প্রত্যেক এলিমেন্টের জন্য ভেরিফাই করতে হবে। কীরকম? এক্স আর ওয়াই সেম ভ্যালু কী হতে পারে? তিনটে এলিমেন্টই আছে সেটের মধ্যে, দেখতে পাচ্ছিস 1, 2 আর 3। তাহলে কি কি এক্স আর ওয়াই এর ভ্যালু হতে পারে? 1, 1, 2, 2 আর 3, 3। এবার রিফ্লেকটিভ সেট হতে গেলে কি করতে হবে? এই তিনটে ভ্যালুর জন্যই, ঠিক আছে, 1, 1, 2, 2 আর 3, 3 এর জন্যই যে রিলেশন দিয়েছে সেই রিলেশনকে হোল্ড করতে হবে। ফার্স্টে এখানে দেখ 2x plus 3y যদি আমি করি তাহলে কত আসবে? 2 কে 2 প্লাস 3 কে 3, 5 আসছে, লেস দ্যান ইকুয়াল টু 7 হচ্ছে, তো এটা তো হোল্ড করছে। 2, 2 এর জন্য 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 কত আসছে? 4 আর 6, 10 আসছে, লেস দ্যান ইকুয়াল টু 7 হচ্ছে কি না? তাহলে সেট রিফ্লেকটিভ না। বোঝা গেল? যে কোনো একটা যদি রং প্রুভ হয়ে যায় তাহলেই হবে না। আর রিফ্লেকটিভ কিনা প্রুভ করার জন্য আমায় 2, 2, 3, 3 আর 1, 1 তিনটেকে দিয়েই প্রুভ করাতে হতো লেস দ্যান ইকুয়াল টু 7 হচ্ছে। 3, 3 নিয়েও কী করতিস? 2x প্লাস 3yতে এক্স আর ওয়াই জায়গায় 3 বসাতিস, তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2, তাহলে 6, 6, 12 আসতো। এটা যদি ইনকেস কোনোভাবে গ্রেটার দ্যান 7, ধর 7-এর জায়গায় এখানে কিছু 13 ফেরো দিয়ে দিয়েছে, তাহলে সেটটা রিফ্লেকটিভ হয়ে যেত। যদি এখানে 13 দেওয়া থাকতো, ধর এখানে 13 থাকতো, 13 যদি থাকতো তাহলে এটাও হতো আর এটাও হতো, তাহলে কি হতো? সেটটা রিফ্লেকটিভ হয়ে যেত। বাট যেহেতু 7 দেওয়া রয়েছে তাই এই সেট রিফ্লেকটিভ নয়। ওকে।
বোঝা গেছে আশা করি কি জিনিস। এখানে তো 7 হবে। ওকে, তো রিফ্লেক্সিভ সেটের স্ক্রিনশট মেরে নিন, তারপর আসবো সিমেট্রিক সেটে। হয়ে গেছে আশা করি সিমেট্রিক সেটে। এখানে একটু কন্ডিশন চেঞ্জ করতে হবে সিমেট্রিক সেট করানোর আগে। স্যার বলতে একটা কোশ্চেন ছিল। ওই তো কোশ্চেনই তো দিলাম, এটা কোশ্চেনই তো। আমার এই নিয়ে একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল বল? স্যার বলছি ওই যে সেটে আপনি ওয়ান আর এক এক দুই ধরেছেন, ওটা এক দুই তারপর দুই এরকম ধরা যাবে না? না না না, ওগুলো আলাদা প্রপার্টি, ওগুলোতে আসছি। নেক্সট যে কেসটা সেটা হচ্ছে কি, ইজ দ্য সেট সিমেট্রিক। দেখে একটু কন্ডিশন চেঞ্জ করেছি, বাকি কোশ্চেন সেমই আছে। 1 2 3 4 এলিমেন্ট অ্যাড করেছি, আর কন্ডিশনে 2x + 3y <= 11 দেখাতে হবে। এই বাকি কোশ্চেন সেম রয়েছে। এবার মাথায় রাখবি যে রিফ্লেকটিভ সেট প্রুফ করার জন্য 3টেকেই ট্রু প্রুফ করাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যাবতীয় যা কন্ডিশন রয়েছে সবাইকে ট্রু প্রুফ করাতে হবে। আর ফলস প্রুফ করার জন্য জাস্ট একখানা প্রুফ করাতে হবে। যে কোনো একটা এলিমেন্ট দিয়ে তুই প্রুফ করে এটা ফলস, তাহলে পুরো এই রিফ্লেকটিভ বা যেগুলো প্রপার্টি আছে রিফ্লেকটিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই 3টে যে প্রপার্টি আছে, একটা এলিমেন্ট দিয়ে যদি ফলস প্রুফ করাতে পারস তাহলে পুরো মানে প্রপার্টি ফলস হয়ে যাবে, ঠিক আছে? কীরকম সিমেট্রিক কী জিনিস? এক্স আর ওয়াইয়ের জন্য যদি 1 2 এর জন্য হোল্ড করে তাহলে 2 1 এর জন্যও হোল্ড করবে। মানে একবার যদি এক্স ওয়াইয়ের জন্য হোল্ড করে তাহলে ওয়াই এক্সের জন্য হোল্ড করবে, ঠিক আছে? এটা এবার কী কী এলিমেন্ট রয়েছে? 1 2 3 4। এবারে 1 2 এর জন্য হোল্ড করে যাবে। দেখ 2x + 3y যদি তুই নিস, এখানে কত আসছে? 2 + 3 দুগুণে 6, 8 আসছে, <= 11 হচ্ছে, এটা হোল্ড করছে। 2 1 এর জন্য কত আসছে? ও সরি, জাস্ট সিকোয়েন্স চেঞ্জ করে দিয়েছে, এটা তো এক্স ওয়াই হবে। তাই 2x + 3y এখানে কত চলে আসবে? 2 2 4 + 3, এটা 7 আসছে, তাও <= 11 আসছে, এটাও প্রুভ করে যাচ্ছে। তাহলে এই অনুযায়ী তো সিমেট্রিক হয়ে যাচ্ছে। বাট সব কটা এলিমেন্ট দিয়ে আমায় ট্রাই করে দেখতে হবে। তো আমি ইচ্ছা করেই এলিমেন্টগুলো এমনভাবে নেব যাতে আমি রং প্রুভ করতে পারি। নয়তো আমার সব কটা এলিমেন্ট দিয়ে ট্রাই করতে হবে। 1 2 2 1 2 3 3 2 3 4 4 3, এরকম সব কটা এলিমেন্ট দিয়ে ট্রায়াল মেরে যেতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক 3 3 কি দিয়ে ট্রাই করি? 1 3 দিয়ে ট্রাই করি। দেখ 1 3 আর 3 1 যদি নেই, 2x + 3y যদি 1 3 এ করি তাহলে কি আসবে? 2 × 1 + 3 × 3 = 11 হলো। তো 11 <= 11 ছিল। <= মানে হয় 11 বা 11 থেকে কম, এটা তো হোল্ড করছে। বাট 3 1 এর ক্ষেত্রে কি হয়ে যাবে? 2 × 3 সরি 3 1 এর ক্ষেত্রেও তো হোল্ড করে যাচ্ছে বোধহয়। দাঁড়া, হ্যাঁ 3 1 এর ক্ষেত্রে হোল্ড করছে। 3 1 দিয়েও প্রুভ করা যাবে না। এই যে সিমেট্রিক নয়, প্রুভ করতে গেলে আমার এমন কিছু এলিমেন্ট খুঁজতে হবে যেটা দিয়ে এটা ফলস প্রুভ হয়ে যাবে। নিয়ে নে 3 4, ঠিক আছে? আচ্ছা 3 4 এ কি আসছে? বা 2 3 যদি নিই, 2 3 আর 3 2, 2 3 এ 2 দুগুণে 4 + 9 হয়ে গেল 13। 13 তো <= 11, ভুল হয়ে যাচ্ছে। আর 3 যদি নেই, 3 দুগুণে 6 + 6, এটাও 12 হয়ে যাচ্ছে। <= 11 এটাও ফলস হয়ে যাচ্ছে। তাহলে তো হচ্ছে না। এটাকে 12 বা কিছু করলে নেওয়াটা একটু গন্ডগোল হয়েছে, এটা 12 করে দে। এটা কোশ্চেনই ওরকম দেবে। দেখ
মেইন গন্ডগোল কি হচ্ছে, তুই তো বলবি এটা তো প্রুভ হয়ে গেল যে ওটা সিমেট্রিক সেট নয়, বাট সিমেট্রিক সেট প্রুভ করাতে গেলে দুটোই ফলস হচ্ছে, তাহলে সিমেট্রিক, একটা ট্রু হতে হবে একটা ফলস হতে হবে, তবেই তো সিমেট্রি ব্রেক হবে। ঠিক আছে, যেমন দেখ যদি 12 থাকতো তাহলে সিমেট্রি ব্রেক হয়ে যেত। যদি ধর এখানে 12 রয়েছে তাহলে 13 লেস দ্যান ইকুয়াল টু 12, এটা ফলস হয়ে যাচ্ছে, বাট এখানে 12 লেস দ্যান ইকুয়াল টু 12 এটা ট্রু হয়ে যাচ্ছে, তাহলে দেখ এখানে সিমেট্রিক ব্রেক হয়ে যাচ্ছে। যদি এখানে কন্ডিশনে লেস দ্যান ইকুয়াল টু 12 থাকতো তাহলে বলে দিতাম দিস ইজ নট এ সিমেট্রিক সেট। বাকি যদি 11 থাকছে তাহলে আমি দেখছি সিমেট্রি প্রুভ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কন্ডিশন নিয়ে। তোর সবকটা নিয়ে ট্রাই করতো, তো 1 2 2 1 1 3 3 1 2 3 3 2 3 4 4 3 এরকম সবকটা কম্বিনেশন বানিয়ে অল্টার করে এক্স ওয়াই ওয়াই এক্স এরকম করে করে ট্রাই মারতে হতো। একটা হোল্ড করবে একটা করবে না, যদি কোনোটাই প্রুভ করতে পারিস তাহলে সেটা আর সিমেট্রিক হবে না। আর সিমেট্রিক হওয়ার জন্য সবকটা এলিমেন্টে একই ধরনের, হয় দুটোই ফলস হবে নয় দুটোই ট্রু হবে, এরকমভাবে হোল্ড করতে হবে। ওকে, সিমেট্রিক বুঝে গেছিস। লাস্ট হচ্ছে ট্রানজিটিভ। স্যার হ্যাঁ তো স্যার এই সিমেট্রিকের ক্ষেত্রে মানে একটা যেটা হবে অপরটাও একই হবে নাকি, মানে দুটো একটা হয়তো মানে হয়তো এর সাথে মিললো না আরেকটা হয়তো হলো, তাহলে সেক্ষেত্রে তাহলে কি হবে? হয় দুটোই ফলস হবে নয় দুটোই ট্রু হবে, তবেই সিমেট্রি হোল্ড করবে। বোঝা গেছে? আর স্যার এই 2 3 যেটা আছে ওটা এ তে যেটা থাকবে, যেটা দেওয়া থাকবে সেখান থেকেই নেব, তাই? হ্যাঁ, মানে ওটা কেমন ফর্ম করবে সেটা নিজেকে আর কি বলে নিতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের ট্রানজিটিভ দেখ, ওকে সিমেট্রিক হলো। ট্রানজিটিভের কেসে কি দেখ, যদি দুটো এলিমেন্টের জন্য কন্ডিশন হোল্ড করে, এক এক্স ওয়াই আর পরেরটা ওয়াই জেড, মানে মাঝের এলিমেন্টটা সেম, তাহলে ইট হোল্ডস ফর both x, y and y, z, then must hold for x, z. এটা হচ্ছে ট্রানজিটিভ, কারণ ট্রানজিশন টাইপের হচ্ছে কাইন্ড অফ ইন বিটুইন। ঠিক আছে, যেমন কীরকম একটা দেখা যাক, ওই 1 2 3 4 আর ওটাকে 13 ধরে নে, এটাকে আমি 13 ধরছি। ঠিক আছে, ওকে, তাহলে এখানেও সবকটা এলিমেন্টে প্রুভ করতে হবে। আর ফলস প্রুভ করার জন্য যদি তুই যে কোনো একটা দেখাতে পারিস তাহলেই ফলস হয়ে যাবে। ছিল 2x + 3y লেস দ্যান ইকুয়াল টু 13, এখানে চলে আসছি। ওকে, তাহলে কীরকম কীরকম এলিমেন্ট নেব, সেটের মধ্যে কি কি ছিল, 1 2 3 4, একটাকে যদি আমি নিই 1 2, আর একবার নেব 2 3, এই দুটোর জন্য যদি হোল্ড করে তাহলে আমায় প্রুভ করে দেখাতে হবে কার 1 3 এর জন্য হোল্ড করছে। কীরকম 1 2 এর জন্য কি এটা হবে 2 × 1 মানে 2 + 3 × 2 মানে 6, 6 আর 2 8, 1 2 এর জন্য হোল্ড করছে। 2 3 এর জন্য 2 2 এ 4 + 3 3 এ 9, 8 4 13, 2 3 এর জন্য হোল্ড করছে। আর 1 3 এর জন্য কি হোল্ড করছে, 1 3 এর জন্য দেখ 2 × 1 + 3 × 3, এটা হচ্ছে 11, তো এটার জন্য হোল্ড করছে। তাহলে আমি বলতে পারি এটা ট্রানজিটিভ। লং প্রুভ করার জন্য এটাকে ব্রেক করতে হবে সিমেট্রিটাকে। ওকে, মানে আর একটা এক্সাম্পল যদি নেই, 2 3 3 4 এর জন্য যদি আমি প্রুভ করে দিই তাহলে আমায় দেখাতে হবে 2 4 এর জন্য ওটা ফ্যাক্ট। যদি তিনটেই হোল্ড করে তাহলে দিস ইজ ট্রানজিটিভ সেট। ওকে, ঠিক আছে, এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেন কিরকম, ধর বলে দিয়েছে তিনটে সেট দিয়ে দিয়েছে, a = 50, b = 40, c = 3
30 বলছে A intersection B equal to 20, B intersection C equal to 15 আর ধরে নে A intersection C বলে দিয়েছে 10 আর বলে দিয়েছে A intersection B intersection C equal to বলে দাও 5 দেন বলছে find the cardinality of A union B union C. কার্ডিনালিটি মানে ওই নাম্বার বা সেট বার করতে হবে যখন এলিমেন্ট হিসেবে দেওয়া থাকে 1 2 3 4 তখন এলিমেন্টগুলো গুনতে হয় বলেছিলাম কার্ডিনালিটি নাম্বার অফ এলিমেন্টস আর এখানে 50 40 মানে এগুলো নাম্বারই দেওয়া তো ওই নিয়ে ভাবতে হবে না বেসিক্যালি তোকে A ইউনিয়ন B ইউনিয়ন C বার করতে হবে পাতি ফর্মুলায় লাগিয়ে দিবি A ইউনিয়ন B ইউনিয়ন C এর ফর্মুলা কি 50 প্লাস 40 A প্লাস B প্লাস C হয় মাইনাস 3টে ইন্টারসেকশন বাদ হবে -20 -15 -10 লাস্টে গিয়ে 3টের ইন্টারসেকশন যোগ হয়ে যাবে তো 50 আর 40 90 আর 30 120 এটা হচ্ছে 30 আর 15 -45 প্লাস 5 তাহলে 120 মাইনাস 40 80 ইজ ইওর অ্যান্সার ওকে আচ্ছা ও হ্যাঁ এই আর একটা জিনিস যেটা মিস করে গেছিলাম ধরে নে ইউনিভার্সাল সেট বলে দিয়েছে ইউ ইকুয়াল টু বলে দিয়েছে 100 আর একটা সেট বলে দিয়েছে সেট এ ইকুয়াল টু বলে দিয়েছে 40 তো এটাকে বলা যাচ্ছে এ নট কত হয়ে যাবে বাকিটা ঠিক আছে 100 মাইনাস 40 তাহলে 60 ওকে এ ড্যাশ বা এ নট দিয়ে বোঝানো যায় ওকে তো এ নট মানে এর বাকিটা ইউনিভার্সের বাকি যেটুকু পড়ে রয়েছে দ্যাট ইজ এ নট বা এ ড্যাশ তাহলে এবার কোশ্চেন বলে দিয়েছে ধর ইউ হ্যাজ 100 এলিমেন্টস সেট ইউতে যদি 100 এলিমেন্টস থাকে এবার দুটো সেট দিয়ে দিয়েছে A and B are two sets such that A এর এলিমেন্ট হচ্ছে গিয়ে 50টা B এর এলিমেন্ট হচ্ছে 60টা আর A ইন্টারসেকশন B এর এলিমেন্ট বলে দিয়েছে 20টা দেন বলছে নাম্বার অফ A নট ইন্টারসেকশন B নট বার ঠিক আছে আগে বলছি A নট ইন্টারসেকশন B নট বার করবি কিভাবে A ইন্টারসেকশন B তো ইজিলি বার করে দিতে পারতিস ইজিলি বার করার তো দরকার নেই A ইন্টারসেকশন B তো দেওয়াই রয়েছে তাহলে কি করতে হবে A নট ইন্টারসেকশন B নট কিভাবে বেরোবে এটা বার করার জন্য ভালো করে ভাব A এর যতটা পার্ট নয় আর B এর যতটা পার্ট নয় সেই দুটোর ইন্টারসেকশন পার্টটা বার করতে দিয়েছে তার জন্য আমি আগে ইউনিয়ন বার করতে হবে ঠিক আছে মানে ধর এরকম ভাবে বোঝাই আচ্ছা এটার ফর্মুলাই মুখস্থ করে নেব আর দেখে নেই A নট ইন্টারসেকশন B নটের ফর্মুলা হয় ইউনিভার্সাল সেট মাইনাস A নট A ইউনিয়ন B কেন হয় বোঝা যাক একটু এটা কি বোঝাবো ডাইরেক্ট কোশ্চেন করে দেবো এটা ফর্মুলা হয় এটার আচ্ছা দেখেই নেই পিক্টোগ্রাফিক এক্সাম্পলে বোঝ ধর এইটা A আর এটা হচ্ছে কি B
তাহলে ও না না দাঁড়া এক সেকেন্ড, এই দুটোকে ইয়ে করতে হবে, গায়ে গায়ে নিতে হবে। এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি পার্টটা। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ এ নট, এ নট হচ্ছে এ কে বাদ দিয়ে বি কে নিয়ে বাকি পুরো পার্টটা, ঠিক আছে। আর হোয়াট ইজ বি নট, বি নট হচ্ছে বি কে বাদ দিয়ে এ কে নিয়ে বাকি পুরো পার্টটা। এবার তাদের ইন্টারসেকশন পার্ট কোনটা পড়বে, কোন দুটো তাদের মধ্যে কমন পড়বে? এই পুরো এ ইউনিয়ন বি পার্টটাই তো কমন পড়বে তাদের মধ্যে। না দাঁড়া, আচ্ছা এগুলো বোঝানো খুব চাপের এরকম ভাবে। হ্যাঁ, তো এ ইউনিয়ন থেকে এ ইউনিয়ন, আচ্ছা এ ইউনিয়ন বি এই পার্টটা পুরো পড়ছে, এ আর বি কে মিশিয়ে, যেটাই চশমার মতন ফিগারে যদি আমি ধরি একটা, এই পার্টটা, এই পার্টটাকে যদি তুই বাদ দিয়ে দিস, বাকি পুরো সেটের যে পড়ে রয়েছে সেখানে দেখ হলুদ আর সবুজ দাগ দাগ টাইপের রয়েছে, তার মানে ওটা এ নট আর বি নটের ইন্টারসেকশন পার্ট, ওটা এ নট আর বি নটের মধ্যে কমন, ঠিক আছে। বা ডাইরেক্ট এত ঝামেলার থেকে ফর্মুলা মুখস্থ রাখ, যে বুঝতে পেরেছিস, বুঝে গেছিস, বাড়িতে নয়তো নিজে ছবি এঁকে বোঝার চেষ্টা করবি। ওকে, তাহলে এটা যদি থাকতো তাহলে ফর্মুলায় কী ছিল দেখ। আচ্ছা তাহলে আমার এন ইউনিয়ন ইউনিভার্সাল সেট থেকে এন অফ এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। এন অফ এ ইউনিয়ন বি বাদ দেওয়া মানে আর কি বার করা খুবই ইজি, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটাই ফর্মুলা। তাহলে কী হয়ে যাচ্ছে, 50 প্লাস 60 মাইনাস 20, 110 মাইনাস 20 90, 90 চলে আসছে। তাহলে এইটা চলে আসছে 100। টোটাল ইউনিভার্সে কতগুলো এলিমেন্ট রয়েছে, 100 মাইনাস 90 তো 10। তাহলে এন অফ এ নট ইন্টারসেকশন বি নট হচ্ছে গিয়ে 10। এটা ভালো কোশ্চেন, দিতেই পারে। নেক্সট হচ্ছে কি, ধর একটা বেসিক এক্সাম্পলই দেখি। ধর বলে দিচ্ছে which is a null set বা empty set। ধর কোশ্চেন নাম্বার 1 বলছে vowels in what sync। 2 বলছে প্রাইম নাম্বারস lesser than 10। থার্ড বলছে ধর কনসোনেন্টস ইন গার্লস। আর ফোর্থ বলে দিয়েছে, হ্যাঁ ধর এই তিনটে দিয়ে করা হতো এক্সাম্পল দরকার। আচ্ছা কোনটা নাল সেট, মানে কোনো এলিমেন্ট থাকবে না। ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড সিন, এর মধ্যে কোনো ভাওয়েল আছে নেই, তো এটাই তো নাল সেট। প্রাইম নাম্বারস লেসার দ্যান 10, 2 এর থেকে নিচে প্রাইম নাম্বার আছে 2 3 5 7 আছে, তো এটা নাল সেট নয়। কনসোনেন্ট ইন গার্লস জি রয়েছে, আর রয়েছে, এল রয়েছে, এস রয়েছে, তাহলে কনসোনেন্ট ইন গার্লসের সেট কী হবে, জি আর এল এস। একমাত্র নাল সেট হলো ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড সিন, দেখ এর মধ্যে কোনো ভাওয়েল নেই, ঠিক আছে। তো এরকম কোশ্চেন দিতে পারে, এগুলো সোজা টাইপের কোশ্চেন। নেক্সট ধরে নে এরকম কোশ্চেন দেবে, বলে দিয়েছে তো বিয়োগ করা, -1 1 এই একটা সেট, -0 ইজ ইকুয়াল টু, অপশন দেখ, -1 0 ইউনিয়ন 0 1
তারপর বলে দিচ্ছে -1 -1 0 ইউনিয়ন ইউনিয়ন ধরে নে 1 -1 বা ইন্টারসেকশন। আর থার্ড একটা বলে দিচ্ছে নান অফ দ্য অ্যাবভ। কি হয়ে যাবে এটা? কি হবে এটা বল? -1 1 থেকে 0 বাদ দিয়ে দিচ্ছে, দুটো সেট বিয়োগ হয়েছে, তাহলে বলছে এই তিনটের অপশনের মধ্যে কোনটা হবে? কি হবে? বলতে পারবি? -1 0 থেকে 0 তো এর মধ্যে নেই, তো এটাকে যদি আমি বাদই দিয়ে দিই, ঠিক আছে, এটাকে যদি আমি বাদই দিয়ে দিই তাহলে কি হবে? এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে -1 আর 1ই তো পড়ে থাকবে, ও তো আলটিমেটলি বাদই যাবে না। তো এর মধ্যে কোনোটা কি -1 0 আর 0 1 এর ইউনিয়ন কি হয়ে যায়? -1 0 1 এটা হবে ফার্স্ট এরটা, এটা তো ভুল। সেকেন্ড এরটা -1 0 আর ইউনিয়ন 1 অফ -1, তো এই দুটোর মধ্যে কমন এলিমেন্ট কি? অনলি -1, তো এটাও ভুল হয়ে যাবে, তো নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে। ওকে, বোঝা গেছে আশা করি। নেক্সট বলে দিচ্ছে, ধর বলছে a equal to 1 3 4 and b equal to x such that x belongs to R and x belongs to R মানে x is a real number, ঠিক আছে, x square minus 7x plus 12 equal to 0। ঠিক আছে, দেন বলছে রিয়েল নাম্বার মানে যা খুশি হতে পারে, দেন বলছে which is true। ফার্স্টে বলে দিচ্ছে ধর a equal to b, দুয়ে বলে দিচ্ছে a is a subset of b, তিনে বলে দিচ্ছে b is a subset of a। ঠিক আছে, ইজি একদম। কিভাবে করবি? জাস্ট ভ্যালুটা বার করতে হবে। বলছে x belongs to a real number and condition বলে দিয়েছে x square minus 7x plus 12 equal to 0। এটাকে সলভ করলে x এর দুটো ভ্যালু পাবি। কি কি ভ্যালু পাবি? 3 আর 4। তাহলে কি হয়ে যাবে? b equal to হয়ে যাবে 3 4। তাহলে তাকাতেই বুঝতে পারছিস b is a subset of a, option 3 is true। জাস্ট সলভ করতে হতো, আর কিছু নেই। এবার এই ধরনের কোশ্চেন দেবে, সাবসেটস খুঁজতে দিতে পারে। ঠিক আছে, ধর বলে দিয়েছে a equal to 1 2 5 7 আর b equal to বলে দিয়েছে 2 4 6। দেন বলছে দেন ফাইন্ড দ্য নাম্বার অফ সাবসেটস of A union B।
তাহলে এ ইউনিয়ন বি আগে বানাই। এ ইউনিয়ন বি কত হয়ে যাবে? এ ইউনিয়ন বি হয়ে যাবে 1 2 4 5 6 7, তাই তো আসছে, কিছু বাদ গেল। 1 2 4 5 6 7, হ্যাঁ আচ্ছা। এবারে দেখ নাম্বার অফ এলিমেন্টস কটা রয়েছে। তাহলে আমি যদি বলি এন অফ এ ইউনিয়ন বি, কটা নাম্বার এলিমেন্ট রয়েছে এ ইউনিয়ন বি এর মধ্যে? দেখতেই পাচ্ছিস 6টা, 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ সাবসেট বার করে কিভাবে? নাম্বার অফ সাবসেট বার করতে গেলে এই নাম্বার অফ এলিমেন্টসটাকে যদি আমি এম ধরি, ফর্মুলা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। তো এখানে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 2 4 2 8 16 32 64। তো 64 মাইনাস 1, দ্যাট ইজ 63খানা সাবসেটস থাকবে এই ইউনিয়ন বি এর। যে কোনো যদি একটা সেটের তোর সাবসেট কতগুলো সাবসেট হবে বার করতে দেয়, ধরে নে 1 2 3 এর সাবসেট বার করতে দিয়েছে, এম এর ভ্যালু নাম্বার অফ এলিমেন্টস পেয়েছিস 3, তুই লাগিয়ে দিবি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 7খানা সাবসেট থাকবে। কীরকম 7খানা সাবসেট দেখা যাক। আচ্ছা এবার দেখেই নেই, এর 63 সাবসেট তো দেখানো সম্ভব না, এখানেই দেখিয়ে দিচ্ছি কী কী সাবসেট। 1 2 3 এর 1 2 3 1 2 2 3 3 1 আর 1 2 3, এই 7টা হচ্ছে 1 2 3 এর সাবসেট। দেখ প্রত্যেকটাই 1 2 3 এর মধ্যে বিলং করে। 1 2 3 ইটসেলফ 1 2 3 এ বিলং করবে। ওকে, বুঝতে পেরেছিস আশা করি। এবার ধর বলে দিয়েছে যে এরকম যদি কন্ডিশন ইনডিউস করে, ধর এটারই বলে দিয়েছে একটা সেট রয়েছে এ, 1 2 3 4 5 6 7। এটা বলছে হাউ মেনি সাবসেট with exactly 2 elements। ঠিক আছে, তাহলে দেখ এম এখানে কত রয়েছে, কটা এলিমেন্ট রয়েছে? 1 2 3 4 5 6 7, মানে 7খানা এলিমেন্ট রয়েছে। এবার হচ্ছে 7খানা এলিমেন্টের মধ্যে এক্স্যাক্ট 2টো এলিমেন্ট দিয়ে সাবসেট ফর্ম করতে হবে, তখন তোর কি আসবে? পারমুটেশন কম্বিনেশন হয়ে যাবে। মানে নাম্বার অফ ওয়েজ টু সিলেক্ট 2 digits from 7। ঠিক আছে, 2টো ডিজিট যদি সিলেক্ট করতে হয় 7টার মধ্যে থেকে, ফর্মুলা হচ্ছে কি এনসিআর। এন কি জিনিস? এন হচ্ছে কি টোটাল যতগুলো ইয়ে রয়েছে, মানে আর কি নাম্বার রয়েছে 7। সি আর আর হচ্ছে গিয়ে যতগুলোকে তো সিলেক্ট করতে হবে। এবার এটা কি জিনিস? এটার ফর্মুলা হয়, ঠিক আছে। এনসিআর এর ফর্মুলা কি? এনসিআর এর ফর্মুলা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? এখানে 2-3 জন আছিস যারা জানিস না। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 5 থেকে পুরো 1 অবধি গুণ। ঠিক আছে, দিস ইজ ফ্যাক্টোরিয়াল। যদি 100 ফ্যাক্টোরিয়াল থেকে 199 98 97 করে 1 অবধি গুণ থাকবে, তাহলে এখানে এন ফ্যাক্টোরিয়াল মানে 7 6 5 4 3 2 1, এইটা। আর ফ্যাক্টোরিয়াল মানে 2 2 ইন্টু 1 ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস আর মানে 7 মাইনাস 2 মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 4 3 2 1। ঠিক আছে, তাহলে দেখ এই পার্টটা পুরো কেটে বেরিয়ে যাবে। পড়ে রইল 42/2, দ্যাট ইজ 21।
এটাই आंसर। ওকে, ফ্যাক্টোরিয়াল তাহলে পারমুটেশন কম্বিনেশনে লাগবে। ওকে, লাস্ট একটা জিনিস সেটে দেখে নাও। ধর বলে দিচ্ছে ইফ a equal to 1 3 5 then বলছে then find the cardinality of power of set A। ঠিক আছে, কার্ডিনালিটি অফ পাওয়ার এখানটা কি বোঝাচ্ছে দেখ, কিছুই না, বেসিক্যালি কার্ডিনালিটি অফ পাওয়ার মানে যতগুলো এলিমেন্ট রয়েছে, তিনটে এলিমেন্ট এখানে m equal to 3 দেখছিস, 2 to the power m, দ্যাট ইজ দ্য কার্ডিনালিটি অফ পাওয়ার। তাহলে এখানে কত হয়ে যাবে 2 to the power 3 8। কি জিনিস বোঝার দরকার নেই, এটা জাস্ট ওই যে দেখিয়েছিলাম কতগুলো সাবসেট হয়, সাবসেটের মধ্যে নাল সেটকে ইনক্লুড করতে হয়, মানে জিরোকেও ইনক্লুড করতে হবে, দ্যাট ইজ দ্য কার্ডিনালিটি অফ পাওয়ার। ঠিক আছে, মানে 2 to the power m -1 হচ্ছিল ফর্মুলা, এই -1টা হয় না, বাকি 2 to the power m এটার ফর্মুলা কার্ডিনালিটি অফ পাওয়ার অফ সেটে যদি বার করতে চাই। ওকে, আচ্ছা ফার্স্ট এডটা যদি দেখি, হাউ মেনি ডাজেন্ট পাস ইন, এইটা দেখ, এটা দিয়ে ফার্স্ট এডটার অ্যান্সার আসবে। হাউ মেনি পাস ইন অ্যাটলিস্ট ওয়ান অর মোর সাবজেক্ট, মানে বেসিক্যালি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করতে হবে, ফর্মুলা লাগিয়ে দিবি, ফর্মুলা তো মুখস্থ আছে। আর হাউ মেনি ডাজেন্ট পাস, এটা মানে কোনো না কোনো একটাই পাস করে যাচ্ছে। আর হাউ মেনি ডাজেন্ট পাস ইন এনি অফ দ্য সাবজেক্ট মানে কি, টোটাল যে ইউনিয়ন মানে 100 থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বিয়োগ হয়ে যাবে, তাহলেই যে সংখ্যাটা বেরোবে তারা কোনো সাবজেক্টেই কোনোভাবে পাস করেনি, মানে সবেতেই ফেল করেছে। ঠিক আছে, বা ফেলড ইন অল 3 সাবজেক্টস, এইটা। আচ্ছা, নেক্সট দেখ, প্রবাবিলিটি মোটামুটি যা বলার বলে দিয়েছি, এবার একটু পারমুটেশন কম্বিনেশন দেখ। পারমুটেশন কম্বিনেশন, আচ্ছা প্রবাবিলিটি কেন বলছি, সেট থিওরেম বলে বলছি, প্রবাবিলিটি বলে দিচ্ছি। ঠিক আছে, পারমুটেশনকে ডিনোট করে হচ্ছে কি NPR দিয়ে, আর কম্বিনেশনকে ডিনোট করে NCR দিয়ে। ঠিক আছে, তো NPR কি জিনিস, NPR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হোয়াট ইজ NCR, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্স কি, জাস্ট একটা r ফ্যাক্টোরিয়ালের ডিফারেন্স রয়েছে। আচ্ছা, পারমুটেশনে দেখ, এগুলো দুটোই হচ্ছে কি কিছু সেটের জিনিস নিয়ে কম্বিনেশন বানানোর থিওরেম। আসছি কনসেপ্টে, পারমুটেশনে অর্ডার ডাজন্ট ম্যাটার, আর কম্বিনেশনে অর্ডার ম্যাটার্স। ঠিক আছে, অর্ডার ডাজন্ট ম্যাটার মানে রিপিটেশন যেন না হয়। আচ্ছা, তাহলে কখন আমরা পারমুটেশন করব, যখন দেয়ার ইজ রিপিটেশন।
কম্বিনেশন কখন করব? where there is no repetition। কেন কম্বিনেশন অর্ডার ম্যাটার করে? ধর এই বলে দিয়েছে একটা ওয়ার্ড রয়েছে, একটা র্যান্ডম ওয়ার্ড দিচ্ছি, ওয়ার্ডটা এরকম দেখতে AACD। ধর এই একটা ওয়ার্ড, এটা কোনো মিনিংফুল ওয়ার্ড নয়, বাট একটা ওয়ার্ড। বলছে এই ওয়ার্ডটাকে আর কি কি ওয়েতে সাজানো যেতে পারে, ঠিক আছে? আর কি কি ওয়েতে সাজানো যেতে পারে যেখানে রিপিটেশন অ্যালাউড। আর একটা জিনিস বললো যেখানে রিপিটেশন অ্যালাউড নেই, ঠিক আছে? মানে যেখানে রিপিটেশন অ্যালাউড নেই সেখানে শুধু ACD নিয়ে সাজাবি, আর যেখানে রিপিটেশন অ্যালাউড সেখানে AACD নিয়ে সাজাবি। ওকে, AACD নিয়ে সাজালে কীরকম কম্বিনেশন হতে পারে? ACDA, ADCA, এরকম হাজার একটা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? ওগুলো আসছি, দেখ কোশ্চেন করতে করতে বুঝবি। এটা ভালো করে দেখিস কারণ একটু সিনসিয়ার জিনিস। ওকে, ডাইরেক্ট কোশ্চেনে যদি ঢুকে, ধরে নে একটা ইয়ে বলে দিয়েছে, একটা ওয়ার্ড বলে দিয়েছে এরকম। ওয়ার্ডটা হচ্ছে ইনস্টিটিউশন। বলছে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট পসিবল উইদাউট রিপিটেশন। অত লিখলাম না পুরো, ঠিক আছে? কিভাবে সলভ করবি তার আগে বেসিক কনসেপ্ট বোঝ। ধরে নে এই তিনটে ওয়ার্ড রয়েছে ABC, এই তিনটে দিয়ে আর কত রকম কম্বিনেশন পসিবল বা আর কত রকম অ্যারেঞ্জমেন্ট বানানো যায়, যেমন BAC, CAB, ABC, ACB, এরকমভাবে কত রকম কম্বিনেশন বানানো যায় দেখা যায়। তিনটে ওয়ার্ড মানে তিনটে পজিশন রয়েছে। এবার ভালো করে দেখ, রিপিটেশন অ্যালাউড নেই। ফার্স্ট পজিশনে যখন তুই বসাচ্ছিস ABC এর মধ্যে যে কাউকে চুজ করতে পারিস, তাহলে তোর হাতে কর ওকে। ধর ABC রয়েছে, তিনটে ওয়ার্ড দিয়ে কতগুলো লেটার কম্বিনেশন বানানো সম্ভব, ওয়ার্ড কম্বিনেশন বানানো সম্ভব উইদাউট রিপিটেশন। কী হবে? ফার্স্টে যখন ফার্স্ট লেটারটা নিচ্ছিস তখন তোর হাতে তিনটে অপশান খোলা রয়েছে, ABC এর মধ্যে যে কোনো তিনটেকে তুই চুজ করতে পারিস, তাই তিনখানা পসিবিলিটি। ধর এবার চুজ করে ধর তুই A কে চুজ করে নিলি। নেক্সট কেসের জন্য, নেক্সট সেটের জন্য তুই B আর C এর মধ্যে যে কোনো কাউকে চুজ করতে পারিস, তাই তোর কাছে দুটো পসিবিলিটি রয়েছে। ধর তুই C কে চুজ করে নিলি, এবার লাস্টে তো তোর একটাই পসিবিলিটি রয়েছে, তাহলে কী চলে এলো 3 × 2 × 1, তো 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইবার যখন রিপিটেশন থাকবে তখন কি হবে? যখন লেটার রিপিটেশন থাকবে, তাহলে এখানে কি দেখ কটা লেটার আছে ফার্স্ট থেকে গুণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে যদি রিপিটেশন না থাকতো তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল ছিল? 11 ফ্যাক্টোরিয়াল। বাট কি কি লেটারে রিপিটেশন আছে? দেখ I এর রিপিটেশন রয়েছে, I কবার রয়েছে 1 2 3 বার। যাদের যতবার রিপিটেশন রয়েছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবি, 3 ফ্যাক্টোরিয়াল। আর কেউ রিপিটেশন রয়েছে, N রিপিটেশন রয়েছে, N রয়েছে 2 বার। আর কেউ রিপিটেশন রয়েছে, S তো রিপিটেশন নেই, T রিপিটেশন রয়েছে 1 2 3 বার। আর কেউ রিপিটেশন রয়েছে, ON নেই, I হয়ে গেছে, UN নেই, আর কেউ রিপিটেশন নেই। তো এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করে যা আসবে আসবে। এটা একটু বেশি বড় দিয়ে দিয়েছি, এক্সামে ছোটো দেবে, বাট তুই ক্যালকুলেট করতে পারবি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে ধর এবার আর অন্য কোশ্চেন নেওয়া যাক। তোর সেকেন্ড কোশ্চেন বলছে যে হাউ মে ধর 5 ডিজিট ধর বলে দিয়েছে একটা 5 ডিজিট নাম্বার দিয়েছে 1 2 3 4 5।
বলছে how many ways it can be arranged such that first two numbers are 3 and 4. ওকে, ফার্স্ট দুটো নাম্বার 3 আর 4 হতে হবে। কতগুলো এতে অ্যারেঞ্জ করা পসিবল? কি হয়ে যাবে তাহলে? তিনটে, তোর কাছে 5টা নাম্বার বসানোর জায়গা রয়েছে। ফার্স্ট জায়গাটা তো 3-এ খেয়ে নিল, পরের জায়গাটা 4-এ খেয়ে নিল, বাকি তোর হাতে কে পড়ে রয়েছে? 1, 2 আর 5। ঠিক আছে, 1, 2 আর 5 পড়ে রয়েছে। এবার ফার্স্ট দুটো জায়গা 3 আর 4-এর মধ্যে এরা দুজন তো পজিশন সুইচ করতে পারে, 3, 4 হতে পারে অথবা 4, 3 হতে পারে। ঠিক আছে, তাহলে এদের করকম পসিবিলিটি হলো 2 রকম, কিন্তু বাকি তিনটে যে নাম্বার 1, 2, 5-এর মধ্যে যে কেউ বসাতে পারে। তাহলে ফার্স্টেরটা 3 রকম প্রবাবিলিটিতে বসানো যাবে, পরেরটা 2, পরেরটা 1। তাহলে বাকি তিনটের জন্য ফ্যাক্টোরিয়াল 3 আসবে। তাহলে কত চলে? 3 × 3 × 6, তো 12খানা হয়েছে পসিবল। যদি এরকম থাকতো যে 6টা নাম্বার রয়েছে, ধর 1, 2, 3, 4, 5, 6, এটাকে অ্যারেঞ্জ করতে বলছে ধর 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। ফার্স্ট 3 নাম্বারস আর অলওয়েজ 1, 3 and 5। ফার্স্ট 3টে নাম্বার 1, 3, 5ই হতে হবে, বাকি 4টে তুই যা খুশি বসা এদের মধ্যে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 4টের মধ্যে তুই কাকে বসাতে পারবি? 2, 4, দাঁড়া 1, 3, 5, 2, 4, 6, 7। তাহলে এই 4টে পজিশনের মধ্যে 2, 4, 6, 7কে বসাতে পারে। এখানে 1, 3, 5, 1, 3, 5-এর মধ্যে 3টে পসিবিলিটি করকম কম্বিনেশন হবে? 3 ফ্যাক্টোরিয়াল। এদের 4 জনের মধ্যে করকম কম্বিনেশন হবে? 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল × 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, নেক্সট যদি দেখি, বলছে ধরেন একটা ওয়ার্ড বলে দিল, মানডেন। এটা বলছে how many ways it can be arranged so that vowels stick together? Okay, তাহলে ভাওয়েলস কে কে রয়েছে? দেখ, ইউ, এ আর ই রয়েছে। ওকে, তাহলে ইউ, এ আর ই এরা একসাথে থাকবে, আর যে পড়ে রয়েছে এম, এন, ডি, এন, ই, ভালো করে বুঝবি, এরা একসাথে থাকবে। তো এবার ভাওয়েল একসাথে এর একটা ইউনিট ফর্ম করবে। তো এদের আমি যদি একটা লেটার হিসেবে ট্রিট করি, আর বাকি কটা লেটার রয়েছে 1, 2, 3, 4, 5, তো টোটাল 5 আর 1 অ্যাজিভ 6খানা লেটার রয়েছে। দেখ, সবসময় ইউএইকে একটা ইউনিট হিসেবেই বসাবো, এরকমও বসাতে পারি, এম, ইউএই, তারপর এন, ডি, যা খুশি বসে গেল। ঠিক আছে, তাহলে এরা যখনই মুভ করবে অ্যাজ ইফ একটা ইউনিট হিসেবে মুভ করবে, তাই ওদের টোটাল ব্লকটাকে আমি একটা লেটার হিসেবে ট্রিট করব। আর বাকি কতগুলো লেটার রয়েছে? 1, 2, 3, 4, 5, তো টোটাল মিলিয়ে যেহেতু 6টা লেটারের মতন ট্রিট হচ্ছে, তাই ওদের 6 রকম কম্বিনেশনে বসানো, তারপরে একটা 5 রকম করে 6 ফ্যাক্টোরিয়ালখানা কম্বিনেশন ক্রিয়েট হবে। কিন্তু এবার ইউএই তো নিজেদের মধ্যেও অ্যারেঞ্জ হতে পারে। ইউএই নিজেদের মধ্যে করকম ওয়েতে অ্যারেঞ্জ হবে? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হবে, কারণ 3খানা লেটার রয়েছে। তাহলে এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। এবার দেখ যে কোনো লেটারের রিপিটেশান আছে নাকি। লেটারের রিপিটেশান আছে, এনের রিপিটেশান আছে। যখনই রিপিটেশান থাকবে, যতগুলো রিপিটেশান থাকবে তত দিয়ে ভাগ করব।
তো এনের দুখানা রিপিটেশন আছে, তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে করলে কত হয়ে যাবে? ও দাঁড়া কিছু MUNTA কি বলছিস? ও কে দুবার ও সরি, মানে গন্ডগোল হয়েছে না, ইকে তো ভাওয়েলে ঢুকিয়েছি, ইকে আবার এখানেও লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এখানে 4টে আর এটা একটা নিয়ে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এনের দুবার রিপিটেশন 2 ফ্যাক্টোরিয়াল, সরি এনের রিপিটেশন দিয়ে তো ভাগ হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই 3টে লেটারের অ্যারেঞ্জমেন্ট তো 3 ফ্যাক্টোরিয়াল বাই এন দুবার রিপিটেশন হচ্ছে তো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে করলে কত হয়ে যাবে? দেখ এগুলো স্মার্ট ওয়ে তো করবি, যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাই 5 4 3 2 1 থেকে 2 1 পার্টটা কেটে বেরিয়ে যাবে। তো তুই পরে শুধু 5 4 ইন্টু 3 লিখবি, কারণ 2 1 কেটে বেরিয়ে গেছে, আর এখানে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 5 4 20 3 20 60 ইন্টু 6, তো 360 রকম কম্বিনেশনস পসিবল। ঠিক আছে, আর একটা দেখা যাক। সেম যদি বলি, ধর এই একটা ওয়ার্ড রয়েছে অ্যালিগোরিক্যাল, সেম কন্ডিশনে বল তো কি হবে? যে ভাওয়েলস একসাথে বসবে। সেম কোশ্চেন যদি ওয়ার্ডটা চেঞ্জ করে দিই, আগে তুই ভাওয়েলস করছ এ ই আর এ, ভাওয়েল এ ই ও এ আই, 5টা ভাওয়েল রয়েছে তো, হ্যাঁ, আর টোটাল কটা লেটার রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা লেটার। ভাওয়েল 5টা, এ ই ও আই এ, এই 5টা, তো 11 থেকে 5 বেরিয়ে গেলে বাকি কটা লেটার থেকে? বাকি 6টা লেটার, আর এই একটা ইউনিট হিসেবে কাজ করবে, তো টোটাল 7 জনের জন্য 7 ফ্যাক্টোরিয়াল। ভাওয়েলস কটা রয়েছে? 5টা রয়েছে, 1 2 3 4 5, 5টা ভাওয়েলস রয়েছে, তাদের অ্যারেঞ্জমেন্টের জন্য 5 ফ্যাক্টোরিয়াল বাই ভাওয়েলসের মধ্যেও রিপিটেশন রয়েছে, এ দুবার রিপিট রয়েছে তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, আর কনসোনেন্টের মধ্যে এল 3বার রয়েছে তো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। 1 2 3, আর কেউ কনসোনেন্টের রিপিটেশন রয়েছে, আর কেউ রিপিটেশন নেই, তো এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওকে, ক্লিয়ার। আর দুটো কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন দেখ। তার একটা ওয়ার্ড বলে দিয়েছে র্যাপিডো, বলেছে কি এমনভাবে সাজাতে যে ভাওয়েলস টেক only even places। ঠিক, ভাওয়েলসকে শুধু ইভেন প্লেসেসেই বসতে পারবি। ভাওয়েলস কে রয়েছে, তাহলে আমি আগে পজিশন দেখি, 1 2 3 4 5 6, ইভেন পজিশন কি 2 4 আর 6, এই 3টে ইভেন পজিশন। কাকে কাকে ভাওয়েল রয়েছে? এ আই আর ও, এ আই আর ও কে এখানে বসাতে পারবি। এবার এই 3টের মধ্যে অল্টারেশন হবে, এই 3টের মধ্যে অল্টারেশন হবে। এখানে কে কে বসবে? আর পি আর ডি, তাহলে 3টে পজিশন আর পি আর ডি কে 3 ফ্যাক্টোরিয়াল কম্বিনেশনে বসাতে পারিস, আর ভাওয়েলেরও এ আই ও এর মধ্যে 3টে পজিশনে 3 ফ্যাক্টোরিয়াল কম্বিনেশনে বসাতে পারিস। তাহলে 6 ইন্টু 6 এটা হয়ে যাবে 36। ক্লিয়ার? এবার যখন এরকম থাকবে, ধর ভাওয়েল 3টে নেই, প্লেস 3টে আছে বাট ভাওয়েল 3টে নেই, বা ভাওয়েল 4টে রয়েছে বাট প্লেস 3টে রয়েছে, এরকম কেসে কী হবে? সেরকম একটা এক্সাম্পল নেওয়া যাবে। ধরে নে মেশিন, ঠিক আছে, যদি দুটো নিচ্ছি, ভাওয়েলস টেক ইভেন প্লেস, আর একটা ভাওয়েলস টেক অড প্লেস। ঠিক, কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7টা, বানাই 1 2 3 4 5 6 7টা, 2 4 আর 6 3টেই পজিশন। ভাওয়েল কটা রয়েছে? এ আই আর ই,
তাহলে এটা তো ইজি, এ আই আর ই এই তিনটে পজিশানে বসবে, তাদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন হতে পারে, আর বাকি চারটে যে কনসোনেন্ট রয়েছে এম সি এইচ আর এন ওদের বাকি চারটে পজিশানে বসবে, তো ওদের মধ্যে আর 4 ফ্যাক্টোরিয়ালের কম্বিনেশন হতে পারে। তো ভায়েলস টেক ইভেন প্লেস খুব ইজি, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কোনো ওয়ার্ডের রিপিটেশন নেই, তাই কোনো কিছু দিয়ে ভাগ করতেও হবে না। বাট এবার যখন ভায়েলস টেক অড প্লেস হবে তখন কি হবে দেখ, ভায়েলস টেক অড প্লেস মানে ভায়েলস বসবে 1, 3, 5, 7 পজিশানে, ঠিক? ভায়েলস 1, 3, 5, 7 পজিশানে বসাতে পারবি, বাট তোর হাতে ভায়েলস কটা রয়েছে? 3টে। তো 4টে প্লেস 3টে যখন এরকম থাকবে তখন কি হয়েছে, রিপিটেশন রয়েছে কোনো ভায়েলসের, এ আই ই রয়েছে, কোনো রিপিটেশন নেই, তাই আমি পারমুটেশন করব। তো চয়েস রয়েছে কটা? চয়েস 4, আর নাম্বার বা ভাওয়েল রয়েছে 3টে। তাহলে এদের কত রকম অ্যারেঞ্জমেন্টে বসানো যায়? 4p3 বা NPR ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে? তাহলে 4p3-তে ভাওয়েলস অ্যারেঞ্জ হবে, আর বাকি কনসোনেন্ট কটা রয়েছে? বাকি কনসোনেন্ট টোটাল 7টা লেটার রয়েছিল, ঠিক আছে? বাকি পজিশান ফাঁকা রয়েছে 3টে, বাট ভেবে দেখ ভাওয়েলস 3টেকে বসানোর পরেও তো একটা প্লেস ফাঁকা থাকবে, একটা অড প্লেস তো ফাঁকা থাকবে, তো সেখানেও কোনো কনসোনেন্টকে বসিয়ে দিতে হবে। তোর কনসোনেন্ট বসানোর টোটাল 4টে জায়গা ফাঁকা রয়েছে, 4টে পজিশান ফাঁকা থাকছে ওই জন্য, ঠিক আছে? তো 4 ফ্যাক্টোরিয়াল, 4টে কনসোনেন্ট 4 ফ্যাক্টোরিয়াল হতে অ্যারেঞ্জ করা যাবে, আর ভাওয়েলসের অ্যারেঞ্জমেন্টের হচ্ছে 4p3। তাহলে 4 3 12 2 24 এটা চলে এলো ইন্টু 4p3 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ আবার উপরে একটা 24 আসবে বাই 4 - 3 মানে 1 ফ্যাক্টোরিয়াল। তো 24 24 576 ওয়েতে অ্যারেঞ্জ করা যাবে। ওকে।